আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে মুখ টুখ ধুয়ে চলে আসলাম কিচেনে। তো কিচেনে এসে একটু কফি বানিয়ে নিচ্ছি, কারণ কফিটা খেলে একটু রিফ্রেশ ফিল হবে সকালবেলা। এছাড়া একটু মন মাইন্ড সবকিছু জানি কেমন হয়ে থাকে। আর আমি এভাবে ঠিকভাবে কফি খেতে খুব পছন্দ করি। আমার একদম পাতলা কফি পছন্দ না। তো এর জন্য আমি সবসময় এভাবে কফি খাই। কিন্তু আমার হাজব্যান্ড আবার এভাবে কফিটা ওর পছন্দ না। ও একটু পাতলা কফি খেতে পছন্দ করে। বাট আমার কাছে তো এভাবেই ভালো লাগে। তো এখানে আমি কেক নিয়ে নিচ্ছি। আর আজকে নাস্তা কফি আর কেকই, জাস্ট সিম্পল ওয়েতে এটাই খেয়ে নেব। কারণ হচ্ছে আমার একদমই নাস্তা করতে ইচ্ছা করছিল না। আর আমার সকালবেলা উঠলে এমনিতেও কিছু খেতে ইচ্ছা করে না। তো অনেকেই হয়তো বা এটা বলবে যে এটা খারাপ, এটা আমিও জানি যে এটা খারাপ। কারণ হচ্ছে যে সকালবেলা আমাদের কিন্তু সব থেকে ভারী খাবারটা আমাদেরকে সকালেই খেতে হয়। কিন্তু আমার কাছে এই জিনিসটাই পছন্দ না, সকালবেলা ঘুম থেকে উঠে আমার কিছুই খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, তো একটু কেক খেয়ে নিচ্ছি, তারপর একটু কফিও খাবো। কফিটা খেতে খেতে আসলে চিন্তা করছিলাম যে আজকে কি রান্না করা যায় দুপুরে। কারণ আমাদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু, আমি মনে করি যে আমরা সবাই একজন আরেকজনের সাথে রিলেট করতে পারবো এই ব্যাপারটা, যে আমরা সবাই কিন্তু সকালবেলা উঠে প্রথমে চিন্তা করি আজকে দুপুরের জন্য কি রান্না করব। এটা যেহেতু প্রতিদিনের একটা কাজ আমাদের, তো আর প্রতিদিন তো এক ধরনের খাবার খেয়ে তো একঘেয়েমি চলে আসে, ভালো লাগে না। তো এর জন্য আসলে এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই একটু চিন্তিত থাকি সকালবেলা, যে আমরা আজকে কি রান্না করব, ফ্রিজ থেকে কোনটা বের করব। তো এই তো। তো কফি খাচ্ছিলাম আর এদিক দিয়ে একটু ফোনটা স্ক্রল করছিলাম, একটু ফেসবুক দেখছিলাম। তো দেখতে দেখতে দেখলাম যে জান্নাতও সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। তো উঠে এভাবে প্রত্যেক দিন সোফার মধ্যে এসে এভাবে শুয়ে ও কতক্ষণ একটু ট্যাব দেখে। আর আমার ওই দিক দিয়ে নাস্তা করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এগুলো একটু কিচেনে রেখে তারপর জান্নাতের মুখ টুখ সব ধোয়া ওকে ফ্রেশ করে তারপর ওকে একটু নাস্তা টাস্তা করাবো। আর এদিক দিয়ে দেখেন গ্যাসের কি অবস্থা। এই গ্যাসের অবস্থার কারণে সকালবেলা খুবই বিরক্ত লাগে। এই ভাত কখন থেকে বসিয়ে রেখেছি, বাট এখনো ভাতের কোনো বলকই আসেনি, এমন একটা অবস্থা। আর এদিক থেকে আমি ফ্রিজ থেকেও সব তরকারিগুলো বের করে রেখেছি। আর আমি কিন্তু এর জন্যই সকালবেলা, যেহেতু গ্যাসটা একটু সমস্যা করে, আমি কিন্তু রাতেই সব কিছু রান্না করে রাখি। তো এই যে দেখেন ও এখন প্লে দিয়ে খেলছে। আর আরেকটা জিনিস কি মজার ব্যাপার বাচ্চাদের, ওরা যতই খেলনা থাকুক কিন্তু নতুন যখন কোনো খেলনা কিনবে তখন কিন্তু 2টা দিন 3টা দিন ওইটা নিয়ে বসে থাকবে, তারপর আর ওইটারও কোনো খবর থাকবে না। তো ও এই কাজই করতেছে। ক্লে নিয়ে আসছে দেখে ও এখন ক্লে নিয়ে সারাক্ষণ বসে থাকে। তো এই দিক দিয়ে আমার তরকারি গরম করার পরে আমি সবকিছু টেবিলে সার্ভ করে ফেলেছি। আর এখানে ছিল ডাল, শুকনা ডাল, যেটা আমি গতকালকে ডালটাকে একদম শুকনা করে ফেলেছি। করলা ভাজি, মাছ ভুনা আর ভাত। আর ওদিক দিয়ে গতকালকে আম্মু গরুর গোস্ত দিয়েছিল। তো এটা রাতে খাওয়ার পরে একটু ছিল এতটুকু, তো এটা আমি গরম করে নিয়েছি। তো তরকারি টরকারি সব গরম করার পরেও মেইন যে কাজ কিচেনে, সেটা হচ্ছে যে এই যে এতগুলো হাঁড়ি পাতিল জমা হয়ে যায়, এগুলো সব ক্লিন করতে হবে। যদিও খুবই বিরক্তিকর কাজ, কিন্তু কি করার, করতে তো হবেই। তো এগুলো সব ক্লিন করে নেই। তো এখন ক্লিন করার পরে বেসিনটাকেও ভালো মতো ক্লিন করে নিচ্ছি। না হলে যেটা হয় যে বেসিনের মধ্যে একদম তেল চিপচিপে ভাব থাকে। আর এরকম তেল কাজটা যদি লেগে থাকে তাহলে কিন্তু মানে খুবই বিরক্ত লাগে আমার কাছে। কারণ হচ্ছে যে একদম ফ্রেশ না থাকলে, এখানে তেল চিপচিপে ভাবটা থাকলে যেটা হয় যে তখন তেলাপোকা এগুলো হওয়ারও কিন্তু সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই জন্য আমি সবসময় ট্রাই করি যে যতটুকু পারি একটু প্রপার ওয়েতে ক্লিনটা করে রাখার জন্য। এতে করে কিন্তু দেখতেও ভালো লাগে, কাজও করতে ভালো লাগে কিচেনে। আর আমি সবসময় কিচেনে কাজ করার আগেও আমি সব কিছু একদম ক্লিন করে নিই, এবং কাজ করার পরেও আমি সব কিছু ক্লিন করে নিই। নাহলে আমার কাছে কাজ করতে একদমই ভালো লাগে না, খুবই বিরক্ত লাগে। তো এই তো, কাজটা শেষ করে তারপর ফ্রেশ হয়ে গোসল টোসল করে তারপর লাঞ্চটাও করে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানেই থাকেন। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ।